একটা এজেন্সি বলেন, কনসালটেন্সি ফার্ম বলেন, তারা কিন্তু আসলে আপনার পিআর গ্যারান্টি কিন্তু কেউই দিবে না। সো আপনি যদি কোনো কান্ট্রি যদি পিআর নিতে চান, সেক্ষেত্রে কিন্তু সেই কান্ট্রি থেকে পিআর আপনাকে অ্যাচিভ করে নিতে হবে। ইউকেতে কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে মাত্র আপনি ১,০০০, ২,০০০ বা ৩,০০০ পাউন্ড পেমেন্ট করলেও কিন্তু আপনাকে ইউনিভার্সিটি ক্যাশ লেটার দিয়ে দিচ্ছে। ইউকেতে কিন্তু আমরা সবাই জানি যে মাস্টার্স তুলনামূলক অনেকটাই কম খরচ অন্যান্য কান্ট্রির থেকে। ইউকেতে যাওয়ার সময় ফুল টিউশন ফিস দিয়ে যায়, সেক্ষেত্রে তার ভিসা হওয়ার চান্সেসটাও অনেক বেড়ে যায় এবং ইউকেতে যাওয়ার পর তার প্রেশার থাকে না। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আমি ট্রাই করি সবসময় একটা স্টুডেন্টকে হেল্প করার জন্য যারা দেশের বাইরে পড়াশোনা করতে চান, বিশেষ করে ইউকেতে। আজকে কথা বলবো একটা স্টুডেন্ট যদি 50% দিয়ে যায়, তার কতটুকু পসিবিলিটি থাকে ভিসা হওয়ার বা তার ক্যারিয়ারটা অনেক বেশি সাকসেসফুল করার। আর যদি স্টুডেন্টরা ফুল টিউশন ফিস দিয়ে যায়, তার জন্য কী কী চ্যালেঞ্জিং বা বেনিফিটস রয়েছে। আই হোপ এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। আপনি যদি দেশের বাইরে পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে একটা ডিসিশন নেওয়ার জন্য যে আসলে আপনি কতটুকু টিউশন ফিস পেমেন্ট করবেন। সো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসছি ইন্টার পরে। সো ড্রিমার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কিন্তু সবসময় থাকে যে আপনারা যারা আমার এই চ্যানেলকে পছন্দ করেন বা আপনারা মনে করেন যে আসলে আমি কিছু হলেও কিছু ইনফরমেশন দিয়ে আপনার বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু ভ্যালু অ্যাড করতে পারি, দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কারণ আপনার এই একটা ক্লিক আমার এই ভিডিওটা আরও অনেকের কাছেই পৌঁছে যেতে সাহায্য করতে পারে। ওকে, আমি যখন আসলে একটা ভিডিও সেদিন আপলোড করলাম ইউটিউবে যে স্টাডি ইন নিউজিল্যান্ড নিয়ে, দেখলাম যে আসলে অনেক স্টুডেন্ট এই নিউজিল্যান্ডে যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। তারা কিন্তু জানে যে আসলে নিউজিল্যান্ডে কিন্তু ভিসা হওয়ার পর টিউশন ফিস পেমেন্ট করতে হয়, বা টিউশন ফিসটা কিন্তু ফুল পেমেন্ট করতে হয়। যে এক বছর যে টিউশন ফিস থাকে নর্মালি 25 থেকে 30,000 নিউজিল্যান্ড ডলার, সেই টিউশন ফিসটা কিন্তু একটা স্টুডেন্ট ফুল পেমেন্ট করতে ইচ্ছুক, কারণ সে নিউজিল্যান্ডে যেতে যাচ্ছে। কারণ তারা মনে করে যে নিউজিল্যান্ডে গেলে পর হয়তো তাদের পিআর পসিবিলিটি অনেক সহজ হবে। এটা ট্রু যে নিউজিল্যান্ডের পিআর পলিসি তুলনামূলক অন্যান্য কান্ট্রি থেকে কিছুটা ইজি যদি আপনি তাদের রুলস রেগুলেশন ফলো করতে পারেন। বাট স্টুডেন্টকে যদি আমি বলি যে ভাই আপনি আপনার প্রোফাইলটা আসলে নিউজিল্যান্ডের জন্য হচ্ছে না বা অস্ট্রেলিয়ার জন্য হচ্ছে না, আপনার প্রোফাইলটা অথবা ইউকের জন্য একটু ম্যাচ করছে বা ইউকেতে আপনার পসিবিলিটি অনেক হাই, তখন অনেক স্টুডেন্ট আছে যারা নাক ছিটকায় যে বলছে ভাই আমি ইউকেতে যাবো না, ইউকেতে পিআর পসিবিলিটি ভালো না, বা ইউকেতে পিআর নিতে অনেক সময় লাগে। আসলে একটা এজেন্সি বলেন, কনসালটেন্সি ফার্ম বলেন, তারা কিন্তু আসলে আপনার পিআর গ্যারান্টি কিন্তু কেউই দিবে না। কারণ পিআর পাওয়াটা কিন্তু পুরোটাই ডিপেন্ডস করতেছে আপনার কোয়ালিটি, আপনার নেটওয়ার্কিং স্কিল এবং আপনার যেই রুলস রেগুলেশন রয়েছে সেগুলো আপনি কতটুকু ফলো করেছেন ওই কান্ট্রি। সো আপনি যদি কোনো কান্ট্রি যদি পিআর নিতে চান, সেক্ষেত্রে কিন্তু সেই কান্ট্রি থেকে পিআর আপনাকে অ্যাচিভ করে নিতে হবে। পিআর ইজ নট গিফটেড। আমি সবসময় এটাই বলি যে আসলে পিআর পলিসি বলেন বা ওই দেশে যে কোনো দেশে আপনি সেটেলমেন্ট বলেন, এটা কিন্তু ইজ নট গিফটেড। এটা কিন্তু সেই স্টুডেন্টকে কিন্তু তার স্টুডেন্ট রুটে থেকে এটা তাকে অ্যাচিভ করে নিতে হয়। সো যেই কথায় ছিলাম যে আপনি যদি ফুল টিউশন ফিস পেমেন্ট করবেন নাকি 50% পেমেন্ট করবেন। আমরা নর্মালি ইউকেতে দেখেছি যে ইউকেতে কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে মাত্র আপনি ১,০০০, ২,০০০ বা ৩,০০০ পাউন্ড পেমেন্ট করলেও কিন্তু আপনাকে ইউনিভার্সিটি ক্যাশ লেটার দিয়ে দিচ্ছে। সো অনেক স্টুডেন্ট থাকে যে আসলে ভাই আমি চাই যে খুব কম বাজেটের মধ্যে আমি ইউকেতে পড়ার জন্য, তখন কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু মাত্র ২,০০০ পাউন্ড ডিপোজিট করে কিন্তু সেই ইউকেতে চলে যেতে পারছে, কারণ ইউনিভার্সিটি থেকে তাকে ক্যাশ লেটার দিয়ে দিচ্ছে। এই ক্যাশ লেটার দিয়ে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করেছেন, দেন আপনি কিন্তু প্রস্তুত থাকতে হবে যে কারণ আপনি মাত্র ৩,০০০ পাউন্ড পেমেন্ট করেছেন, আপনার ইউনিভার্সিটি টিউশন ফিস ১৫,০০০ পাউন্ড, আপনি ৩,০০০ পাউন্ড ডিপোজিট করার পরে আপনাকে ইউনিভার্সিটি ক্যাশ লেটার দিয়ে দিয়েছে। আপনি এটার জন্য প্রস্তুত থাকেন যে অবশ্যই আপনার কিন্তু ইউকে ইন্টারভিউ হবেই। কারণ ইউকে ইন্টারভিউ যখন নেয়, তারা কিন্তু অ্যাপ্লাই করার পর একটা স্টুডেন্টের A to Z ফুল ডিটেলসটা তারা চেক করে। চেক করার পর যখন একটা স্টুডেন্ট একটা ভিসা অফিসার দেখে সে মাত্র ১৫,০০০ পাউন্ডের মধ্যে ৩,০০০ পাউন্ড পেমেন্ট করেছেন, দেন তারা কিন্তু ডাউট করে যে এই স্টুডেন্ট আসলে কি সে ওইখানে গিয়ে পড়াশোনা করবে নাকি সেখানে গিয়ে ড্রপ আউট হবে। সো আপনাকে কিন্তু অবশ্যই ইউকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। এবং আপনি যদি 50% পেমেন্ট করে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার চান্স থাকে ইন্টারভিউ হওয়ার। আমি বলছি না যে 100% টিউশন ফিস দিলে আপনার ইন্টারভিউ হবে না, আপনার ইন্টারভিউ অবশ্যই হতে পারে। এটা যে কারো ইন্টারভিউ হতে পারে। আমাদের কিন্তু মোটামুটি অনেক স্টুডেন্ট আছে যাদের ইন্টারভিউ হয় না। ম্যাক্সিমাম স্টুডেন্টের ইন্টারভিউ হয় না, হয়তো বা 10 to 15% স্টুডেন্টের নর্মাল ইন্টারভিউ হয়, বাকি স্টুডেন্টের ইন্টারভিউ হয় না। বাট এটা বলা যায় যে আপনার কার ইন্টারভিউ হবে, কার ইন্টারভিউ হবে না। বাট একটা স্টুডেন্ট যখন ফুল টিউশন ফিস পেমেন্ট করে দেয়, দেন তারা ইন্টারভিউ হওয়ার চান্সেসটা কম থাকে। বাট আমাদের থ্রুতে ট্রিপল থ্রুতে যেসব স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, আমরা তাদেরকে ইন্টারভিউর জন্য ফুললি প্রিপেয়ার করে দিই। তার প্রিভিয়াস ইন্টারভিউ বলেন বা ভিসা ইন্টারভিউ বলেন, সেক্ষেত্রে কিন্তু ফুললি আমরা তাদেরকে সাপোর্ট দিই কীভাবে তার কোশ্চেন অ্যান্সারগুলি রেডি করবে, তাকে কী ধরনের কোশ্চেন করতে পারে সেই ধরনের তাকে প্রিপারেশন দিয়ে দেওয়া হয়। আমাদের যেই গাইডলাইন থাকে সেই গাইডলাইনের মধ্যেই মোটামুটি 80 to 90% কোশ্চেনই হয়ে থাকে। 10% কোশ্চেন হয়তো আউট অফ দ্য বক্স আপনাকে ভিসা অফিসার আপনাকে
আপনার ক্রেডিবিলিটি চেক করার জন্য আপনাকে জিজ্ঞেস করতেই পারে। এখন বলি যে একটা স্টুডেন্ট যদি ফুল টিউশন ফিস পেমেন্ট করে সেক্ষেত্রে তার একটা স্টুডেন্টের কী কী বেনিফিট রয়েছে। একটা স্টুডেন্ট যদি তার ইউকেতে যাওয়ার জন্য সে ফুল টিউশন ফিস পেমেন্ট করে ফেলে, নর্মালি আমরা দেখেছি ইউকে টিউশন ফিসগুলি মাস্টার্সের ক্ষেত্রে 12,500 পাউন্ড থেকে শুরু করে 13,000, 14,000, 15,000, 16,000-এর মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টিউশন ফিস হয়ে থাকে। ইউনিভার্সিটি ডিপেন্ড করে, লোকেশন টু লোকেশন ডিপেন্ড করে। ইউকেতে কিন্তু আমরা সবাই জানি মাস্টার্স তুলনামূলক অনেকটাই কম খরচ অন্যান্য কান্ট্রির থেকে, কারণ ইউকেতে মাস্টার্সটা মাত্র 1 বছরের। সো আপনি যদি 1 বছরের মাস্টার্সে যদি ফুল টিউশন ফিস পেমেন্ট করে দিয়ে যান, তাহলে কিন্তু আপনার ইউকেতে যাওয়ার পর কিন্তু কোনো টিউশন ফিস পেমেন্ট করা লাগছে না। ইউনিভার্সিটি আপনাকে কিন্তু প্রেশার দিচ্ছে না যে তোমার 50% পেমেন্ট করেছো, রিমেনিং টিউশন ফিসগুলি পেমেন্ট করে ফেলো। সো একটা স্টুডেন্ট তখন কী করতে পারে, তার হাতে এনাফ পরিমাণ সময় থাকে ভালো জবগুলিতে অ্যাপ্লাই করার জন্য। নর্মালি সেই স্টুডেন্টগুলো আসলে ইউকেতে গিয়ে সাফার করে, ইউকে গালাগুলি করে, তারা আসলে কিসের জন্য গালাগালি করে, তারা এখান থেকে বাংলাদেশ থেকে 50% বা লেস দেন 50% পেমেন্ট করে যায়। দেন যাওয়ার পর স্টুডেন্টকে ইউনিভার্সিটি থেকে মেইল করে যে তোমার রিমেনিং টিউশন ফিসগুলি তুমি 2টা ইনস্টলমেন্ট বা 3টা ইনস্টলমেন্টের মধ্যে বা 6 মাসের মধ্যে তোমার ইউনিভার্সিটি টিউশন ফিসগুলি ক্লিয়ার করতে হবে। তখন কী হয়, একটা স্টুডেন্ট প্রেশারে পড়ে যায়, কারণ একটা স্টুডেন্টের জন্য কিন্তু কেউ ইউকেতে জব রেডি করে রাখে নাই, তাকে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, ইন্টারভিউ ফেস করতে হয়, দেন একটা জব পেতে হয়। সো উইদিন 3 মান্থস, 4 মান্থস, 6 মান্থসের মধ্যে কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় যে তার রিমেনিং টিউশন ফিসটা পেমেন্ট করার জন্য। সো তখন কী হয়, স্টুডেন্ট তখন টিউশন ফিস পেমেন্ট করতে পারে না, একটা হজবরলা পরিস্থিতির মধ্যে পড়ে যায় এবং সে ফ্রাস্ট্রেশনে পড়ে সে ইউকেকে গালাগালি করে। বাট আপনি যদি এইটা খেয়াল করেন, আপনি নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আপনি ভিসা হওয়ার পরে ফুল টিউশন ফিস দিতে রাজি, কিন্তু আপনি ইউকেতে যাওয়ার সময় ফুল টিউশন ফিস দিতে প্রবলেমটা কি? আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনার যদি ফ্যামিলি কন্ডিশন ভালো হয়ে থাকে, দেন আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি ইউকেতে যাওয়ার সময় ফুল টিউশন ফিস দিয়ে যায়, সেক্ষেত্রে তার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায় এবং ইউকেতে যাওয়ার পর তার প্রেশার থাকে না যে ইউনিভার্সিটি থেকে তাকে মেল দিচ্ছে তার রিমেনিং টিউশন ফিস পেমেন্ট করার জন্য। তখন কী হয় যে একটা স্টুডেন্ট কিন্তু সময় পাচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে সিভি ড্রপ করার জন্য। তখন কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু সে ইউকে টপ যেই কোম্পানি রয়েছে সেখানে সে সিভি দিতে পারতেছে, সেখানে যদি ইন্টারভিউ কল করে ইন্টারভিউর জন্য ফেস করতে পারতেছে, সে কিন্তু লম্বা টাইম পাচ্ছে। সে জাস্ট যদি কোনো এনআই জব করে, সে কিন্তু মোটামুটি আমি দেখেছি যে আসলে একটা স্টুডেন্ট যদি 20 আওয়ার্স করে সে কাজ করে উইকলি, মান্থলি সে মোটামুটি 80 আওয়ার্সে কাজ করতে পারছে। 80 আওয়ার্স কাজ করলে পর সে মোটামুটি 1,000 থেকে 1,200 পাউন্ডের মতো জব টু জব ডিপেন্ড করে সে ইনকাম করতে পারে। সো 1,000-1,200 পাউন্ডের মধ্যে তার লিভিং কস্ট মোটামুটি সে হেলথ ফ্যামিলি সে ম্যানেজ করতে পারে, যেহেতু তার টিউশন ফিস পেমেন্ট করা লাগছে না। এবং সে এই সময়টার মধ্যে বিভিন্ন কোম্পানিতে সে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো যখন একটা স্টুডেন্ট 3-4 মাস 5 মাস ধরে যখন জবের জন্য অ্যাপ্লাই করে, তার কিন্তু খুবই ভালো সম্ভাবনা রয়েছে যে একটা ভালো কোম্পানিতে ভালো পজিশনে জব করার। এবং এতে কী হয় যে কিন্তু স্টুডেন্টরা কিন্তু একটা যে মিনিমাম ওয়েজেস থাকে যে 11.65 বা যেই মিনিমাম ওয়েজেস থাকে সেটা থেকে কিন্তু সে বেশি স্যালারিতে সে জয়েন করতে পারে। এতে সুবিধা হচ্ছে যে স্টুডেন্ট যদি ভিসা তার যখন ভিসাটা কাটেল হয়ে যাবে, যে তার ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে এবং সে পিএসডব্লিউতে যাবে, এর মধ্যে কিন্তু সে কিন্তু একটা যদি ভালো জব পায়, সেই কোম্পানি তাকে স্পন্সর করতে পারে। তখন কিন্তু একটা স্টুডেন্টের প্রেশারও হয় না এবং তার কিন্তু পরবর্তী যে পিআর পলিসি বলেন বা জব সিকিউর করা বলেন, সেটা কিন্তু অনেক সহজ হয়ে যায় একটা স্টুডেন্টের জন্য। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটা স্টুডেন্ট যদি দেশের বাইরে পড়াশোনা করতে চায়, তার আসলে যদি সুযোগ থাকে সে ফুল যেন টিউশন ফিস পেমেন্ট করে যায়। এতে কিন্তু অনেক ধরনের হ্যাসেল ফ্রিভাবে তার ব্যাচেলরটা মাস্টার্স কমপ্লিট করতে পারছে। সে কিন্তু তার খুব ভালো একটা রেজাল্ট দিয়ে বেরোচ্ছে, কারণ তার কিন্তু জবের প্যারাটা নাই এবং তার কিন্তু জব সিকিউর করার পসিবিলিটি অনেক বেশি থাকে ভালো কোম্পানিতে, এবং সে কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে কিন্তু তার মাস্টার্সটা কমপ্লিট করতে পারছে এবং পিআর পসিবিলিটি অনেক হাই হচ্ছে, কারণ সে কিন্তু ভালো একটা কোম্পানি থেকে সে স্পন্সর পাওয়ার সুযোগ থাকে এবং তার ভালো একটা রেজাল্ট হয়, কারণ তার কিন্তু এডিশনাল যে ইনকাম করার প্রেশার সেটা কিন্তু তার থাকে না। তো আপনারা যারা ইউকেতে পড়াশোনা করার চিন্তা করছেন, আমি তাদেরকে সম্পূর্ণভাবে রিকোয়েস্ট করছি যে আপনারা যদি সুযোগ থাকে, আপনি ভাই ফুল টিউশন ফিসটা পেমেন্ট করে যান। দেন কিন্তু এই যে আমার যে কথাটা যদি কেউ আপনারা ফলো করেন, ফুল টিউশন ফি যদি পেমেন্ট করে যান, আসলে যে এইটা যে কত বড় ফজিলত, এই ফজিলতটা কিন্তু আপনি ইউকেতে যাওয়ার পরে টের পাবেন। কারণ অনেক 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 হ্যাসেল ফ্রিভাবে আপনার পড়াশোনাটা শেষ করতে পারবেন এবং অনেক ভালো একটা ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে। সো আপনারা যারা ইউকেতে নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু ট্রিপলা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রিপলা টিম কিন্তু আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জার্নিটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করে। কারণ ট্রিপলা টিমের যে মেম্বাররা রয়েছে, তারা কিন্তু লাস্ট 5 ইয়ার্স ধরে, অলমোস্ট 5 ইয়ার্স ধরে তারা কিন্তু স্টুডেন্ট কনসালটেন্সি করছে। ট্রিপলার বয়সে কিন্তু অলরেডি মোটামুটি 5 বছরের মতো হয়ে যাচ্ছে এবং আমরা সাকসেসফুলি কিন্তু অলমোস্ট 10টা ইনটেক কমপ্লিট করেছি এবং আমাদের ভিসার সাকসেস রেট কিন্তু অনেক হাই।
সো আপনিও যদি আপনার এই আমাদের সাকসেস রেটের সাথে আপনার সাকসেসটা জড়িত করতে চান, আপনারা কিন্তু টিপলা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ টিপলা টিম কিন্তু ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জার্নিটাই ফ্রি অফ কস্টে আপনাকে প্রদান করছে। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে টিপলার অফিসে, এবং অবশ্যই যদি ইউকেতে যাওয়ার প্ল্যান করেন, যদি সুযোগ থাকে ফুল টিউশন ফিসটা পেমেন্ট করে যান।